আওয়ামী লীগ আমলে ক্রিকেট বোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিচার চান সংগঠকরা। আইসিসি নিয়ম মেনে স্বাভাবিক ক্রিকেট কার্যক্রম চালিয়ে নিতে উদ্যোগী হয়েছেন তারা। মানুষের রোষানলে পড়া সাকিব আল হাসানকেও জাতীয় দলে দেখতে চান না ক্লাব সংগঠকরা। বিএনপি সমর্থকদের পদচারণা থাকলেও এদিন ক্রিকেট বোর্ডে আসেননি কোনো পরিচালক ও কর্মচারী। দূর থেকে মনে হতে পারে স্বাভাবিক দিনের মতোই চলছে বিসিবি, কিন্তু না। কার্যালয়ের বাইরে যে চাঞ্চল্য তা ক্রিকেট ও ক্রিকেটারদের ঘিরে নয়। খেলোয়াড়দের আনাগোনা ছিল না, আসেননি কোনো বোর্ড পরিচালক, এমনকি ছিলেন না প্রধান নির্বাহী সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারাও। দুপুরে একের পর এক মিছিল স্লোগানে বিসিবি প্রাঙ্গণ মাতিয়ে রাখেন বিএনপি সমর্থকরা। দুর্নীতিগ্রস্তদের সরিয়ে যোগ্য সংগঠকদের দিয়ে ক্রিকেট পরিচালনার দাবি নিয়ে সকালে ক্রিকেট বোর্ডে যান বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা। প্রধান নির্বাহীকে না পেয়ে মানববন্ধন করেন কার্যালয়ের সামনে। আওয়ামী লীগ আমলে দুর্নীতি ও অনিয়মের তদন্ত করে বিচারের দাবিও তোলেন তারা। বিসিবি সভাকক্ষে নিজেদের মধ্যে বৈঠকও করেন সংগঠকরা, যেখানে ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু, সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সহ বর্তমান ক্রিকেটারদের কয়েকজন উপস্থিত ছিলেন। ক্রিকেটকে তারা আসলে এগিয়ে নেওয়ার পিছনের থেকে পিছিয়ে দিয়েছে অনেক, এটা আমরা লক্ষ্য করেছি। এবং অযোগ্য কিছু কর্মকর্তা ছিল, তারা যাতে এখানে না থাকে এবং যোগ্য কর্মকর্তারা যাতে ক্রিকেট বোর্ডে অন্তর্ভুক্ত হয় সেটার ব্যাপারে আমরা বিশেষ নজর রাখছি। আইসিসির নিয়ম মেনেই চলবে ক্রিকেট বোর্ড। নাজমুল হাসান পাপনের বোর্ড পদত্যাগ করলে অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপ্রাপ্তরা চালিয়ে যাবেন স্বাভাবিক কার্যক্রম। অফিস কর্মকর্তাদের সহযোগিতা করতে চান সংগঠকরা। বিসিবির কোনো খেলোয়াড়দের এ টিম এবং ন্যাশনাল টিমের কোনো প্র্যাকটিস হচ্ছে না, অনুশীলন হচ্ছে না। আশ্বস্ত করলাম যে আসলে এখানে কেন এগুলি হচ্ছে না। এখানে তো অনেক বিসিবিতে অনেক স্টাফ আছে, কর্মচারী আছে, তারা যদি তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করে তাহলে তো এটা সহজে আমাদের এই সফরগুলি করা যায়। সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বিতাড়িত করার দাবি উঠেছে আন্দোলনকারীদের পক্ষ থেকে। রফিকুল ইসলাম মনে করেন, মানুষের ভাবনাকে গুরুত্ব দিয়েই পাকিস্তান সিরিজের দল সাজাবেন নির্বাচকরা। আমি একটাই কথা স্পষ্টভাবে বলতে চাই, যখন একজন খেলোয়াড় থাকে সে কখনো রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না। এটা তার পার্সোনাল বিষয় হলেও এটার কিছু বাধ্যবাধকতা আছে, কিন্তু তারা এটা ভায়োলেট করে তারা রাজনীতিতে গিয়েছে। এটা আসলে তারা ঠিক করেনি কাজটি। প্রকৃত সংগঠকদের দিয়ে ক্রিকেট বোর্ড ও ফুটবল ফেডারেশন চালানোর প্রত্যাশা সবার। শাফায়েত মিদুল, চ্যানেল 24, ঢাকা।